বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আমাদের যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি লেবুর বাজার, বৃহত্তম বাজার, সেই বাজারে এসেছি। হয়তো সামনে মাহে রমজান, অনেকেই চেয়েছেন যে ভাই লেবুর বাজার দেখান, লেবুর বাজারগুলো চেয়েছেন। আরেকটি কথা বলে রাখি যে কে কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছেন, আপনারা কমেন্ট বক্স একদমই খালি রয়েছে, আপনারা চাইতে পারেন। কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এসেছি, দেখি যে বাজার কেমন আছে, বর্তমানে কীরকম দাম বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো। নামটা যেন কি ভাই জানেন? ইদ্রিস আলী ভাই। এদিকে তাকে কথা বলেন, পরে মোবাইল দেখবেন নি আপনি। তাতে আপনাদের এই বাজারের নামটা বলেন আগে। এনায়েতপুর বাজার। কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? ফুলবাড়িয়া থানা। হ্যাঁ, কোন ডিস্ট্রিক্ট পড়ছে? ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। ময়মনসিংহ। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইলে পড়ছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এটার মধ্যে কি লেবু আনছেন আজকে? এটা কলম্বো। কলম্বো। কিরকম দাম বলতেছে? দাম 7.5 মানে প্রতি বস্তায় 7.5। এটা কি 22-এর বস্তা না 26-এর? 26-এর। মানে 28-এর বস্তা হইলে মনে হয় আরো দাম বেশি হবে নাকি? 28-এর বস্তা চলে না, আরো নিচে আছে 24, 22 এরকম। 24, মানে 22-এর বস্তা কি আরো দাম কম নাকি? কম, একটু কমই তো, এটা বড়টা। আচ্ছা, আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? বৃহস্পতিবার আর সোমবার। বৃহস্পতিবার আর সোমবার লেবু বিক্রি হয়? প্রতিদিন। প্রতিদিন বিক্রি হয়। সেটাই তো বলছি যে প্রতিদিনই বিক্রি হয়। কয়টার থেকে শুরু হয়? ধরেন 7টা পর্যন্ত নাকি? যাই হোক, ধন্যবাদ। আসলেই অনেকেই বলতে পারে, অনেকে বলতে পারেন। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখি যে অনেকের সাথে কথা বলতে গেলেও কিন্তু দেখা যায় যে অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমরা তবুও দেখাচ্ছি। লেবুগুলা কে আনছে ভাইজান? কে আনছে এটি? কে আনছে? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি যেন ভাইজানের? হুরমুজ আলী। অনেক সুন্দর নাম। কি লেবু আনছেন ভাই? কলম্বো। ছিটলেস আছে নাই আজকে? ছিটলেস। এটা কলম্বো কিরকম দাম বলতেছে? 6.5-7 দাম করতেছে। 6.5-7। এটা কয়ের বস্তা? এটা 24-এর বস্তা। 28-এর হলে তারও দাম বেশি বলতো নাকি? হ্যাঁ, যাই হোক, আপনাদের এই বাজার নামটা একটু বলেন। এনায়েতপুর বাজার। কি কি বারে বসে বাজার? প্রতিদিনই। লেবুর জন্য প্রতিদিনই বসে। তাতেই যে রমজানের জন্য আপনারা কিরকম প্রস্তুতি নিচ্ছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। লেবুর কম আর কি, লেবু এই বছর অনেকটাই কম। লেবুর প্রস্তুতিও থাকতে হবে, তাও তবুও রমজানের মাস, আমরা মুসলমান, রমজানের প্রস্তুতিও থাকতে হবে, তাই না? ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রাখে, সবাই কিন্তু রোজা রাখবো ইনশাল্লাহ, তাই না? কি লেবু আনছেন ভাইজান? ছিটলেস। কিরকম দাম বলতেছে? 7.5। এটা কয়ের বস্তা ভাই? এটা 24-এর বস্তা। 24-এর বস্তা 7.5। আসলেই রমজান তো আসেনি, রমজানে কি আরো বেশি হবে নাকি ভাই বাজার? আমদানি বুঝে। আসলে তো এখনো তো 7,000, 8,000, 8.5 এরকমও বিক্রি হইতেছে, তাই না? ভাইজান তো প্রতি বাজারে মাল কিনেন, তাই না? তাতে এই যে রমজান মাস আসতেছে, আপনাদের কাছে অর্ডার কিরকম আছে বা কিরকম চাহিদা হচ্ছে? আচ্ছা, তাহলে বাজার কেমন থাকতে পারে বা বাজারে কিরকম আসতে পারে? 11-12 এর মধ্যে যাবে রমজানে, মনে হচ্ছে এরকমই। মনে হচ্ছে না। কেন, কৃষকের কাছে কি লেবু খুব কম নাকি? কৃষকের লেবু নাই তো, রমজান জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিজন তো পিছিয়ে পড়ছে। এই জন্য দাম অনেকটাই বেশি থাকার কথা, 10-12 থাকতে পারে। এই যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমরা দেখাচ্ছি যে দেখি আসলেই আরও কিছু ব্যাপারী বা আরও কিছু কৃষক রয়েছে, তাদের কাছ থেকে একটু আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সাথেই থাকুন। আর যেটা বলেছিলাম যে
আপনারা কমেন্টে জানাতে পারেন যে আসলে কে কোন ধরনের ভিডিওগুলো চান। যেহেতু রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা দেখাবার জন্য বা ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই লেবুগুলো কে আনছে ভাইজান? কার লেবু? কার? আপনারই? কিরকম দাম বলছে? কি লেবু এটা? দাম এটা সিটলেস কিরকম দাম বলতেছে? আপনার এটা 7 থেকে 8,000 টাকা, সর্বোচ্চ 8,000 দাম বলতেছে সিটলেস। কলম্বোর দাম তো আবার অনেকটাই কম নাকি? কলম্বোর আপনার কিনতেছে আপনার 6,000 7,000 আচ্ছা, সিটলেস এটার মধ্যে কতগুলা লেবু আছে? কয় পিস লেবু আছে এটার মধ্যে? আপনার 1200-1300। সর্বোচ্চ 1200 থেকে 1300। বড় হলে একটু দাম বেশি আছে, মানে লেবু বেশি আছে। আচ্ছা আচ্ছা, ছোট হলে তা তবু তো 1200 থেকে 1300 থাকে, আর আরো বেশিও থাকে। কলম্বো কিরকম থাকে? কলম্বো আপনার 1100-1200। 1100-1200, মানে ওইটা অনেকটাই বড় নাকি? বড় না, আজকে লেবু ছোট না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হয় যে ওটা একটু কম থাকে, এটা একটু বেশি থাকে। এটার মধ্যে ওজনে তাতে প্রতিটা বস্তা কয় কেজি করে ওজন হতে পারে? ওজনে আপনার 100 কেজি, 110 কেজি, 5 কেজি। 110 কেজি থেকে বা 100 কেজি থেকে 110 কেজি বা 5 কেজি এরকম হয়, তাই না? আর যদি 28-এর বস্তা থাকে আরো বেশি থাকে নাকি? আর যেটা 22-এর বস্তা এখন কি বিক্রি হয় আপনাদের বাজারে? না, 22-এর বস্তা বিক্রি হয় না। হ্যাঁ, বিক্রি হয় না। হ্যাঁ, এটা নয় কিন্তু অনেক একদিন বিশাল এক আন্দোলন হয়েছিল এই বাজারে, আমিও দেখেছি। হয়তো বাজার দেখা গেছে তালতলারে নিয়ে যাওয়ার জন্য এই হুমকি দিয়েছিল যে আমরা বাজার নিয়ে যাবো ওইখানে নাকি? এখন তো 22-এর বস্তা নেয় না নাকি? 22-এর বস্তা বিক্রি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি এদিকে, দেখি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো আর কি, জানাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সকলের সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমরা দেখাচ্ছি, দেখি যে এখানে আরও অনেক কৃষক রয়েছে, তাদের সাথেও আমরা এই জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই লেবুগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি লেবু ভাই? কলম্বো লেবু। কলম্বো। কয় বস্তা? কয়ের বস্তা এটা? কয়ের বস্তা এটা? 24-এর বস্তা। 24-এর বস্তা। এর দাম কেমন বলতেছে? বিক্রি করছেন? 6,500 7,000। 6,500 থেকে 7,000 বিক্রি করছেন? 200 কম 7,000 করে বিক্রি। 200 কম 7,000, মানে বইলা দিচ্ছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এই যে রমজান মাসটা, এখন রমজান কিন্তু আসেই নাই, তবুও কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 9,000 পর্যন্ত লেবু বিক্রি হচ্ছে। রমজান মাসে কিরকম লেবুর দাম থাকতে পারে? 7,500-8,000 এরকমই থাকবে। এরকমই থাকে। আচ্ছা, অনেক কৃষক তো বলে যে অর্ধেক লেবু কৃষকের হাতে নেই, বাগানে নেই, তাহলে কিভাবে? লেবু আছে, মানে রমজান না আসলে অনেকেই তুলছে না, রাইখা দিচ্ছে। আচ্ছা, হে আসার পর বা বস্তায় দেখা গেছে যে এক বস্তার মধ্যে 100-200 কমও লাগবে যখন বড় হবে, তাই না? আচ্ছা, এই জন্যই কি পাকা লেবুগুলো বর্তমানে বেশি আসতেছে? যেমন আমি ওই সাইডে দেখলাম অনেক লেবুর মধ্যেই পাকা লেবু, প্রত্যেকটা বস্তাই কাটা। কারণ পাকা লেবুগুলা আর আমরা এরকম 2 নাম্বারি করি না, আমরা বস্তার মধ্যে 200-300 টাকা বেশি হয়, বেশি পাওয়া যায় ইনশাআল্লাহ। অবশ্যই সত্যের কোনো ধ্বংস নেই। আরেকটি কথা হলো যে যারা ভিতরে ছোট বা দাগি পাকা লেবু দিয়ে উপরে ভালো জিনিস দিয়ে বিক্রি করে, এরা কিন্তু মুনাফিকি। এদের জন্য কিন্তু একমাত্র জাহান্নাম, এছাড়া কোনো রাস্তা নেই, একমাত্র জাহান্নাম। কারণ আমি এত কষ্ট করে ফসল ফলিয়ে তারপরে যদি আমি হারাম খাচ্ছি, জাহান্নামে যাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আসলে এটা
কৃষকের ব্যর্থতা। জি, মুসলমানের নিয়ম নিজে লিচু করে দিয়ে বিক্রি করতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, যাই হোক অনেক সুন্দর কথা বলেছেন। তাতে এটা কি 26-এর বস্তা না 24-এর? 24-এর বস্তা। 24-এর। 26-এর বস্তা আছে 7,000 7,200 এরকম। আচ্ছা, এটার মধ্যে কতগুলা লেবু আছে? 1,1200। 1,1200 সর্বোচ্চ, 1000 থেকে 1200। আর ছিটলেস যেটা এটার মধ্যে কতগুলা থাকে? সিকলেস বড় সাইজ হলে ওই যে এরকম 1,1200। আচ্ছা আচ্ছা, যদি ছোট সাইজ হয় তাহলে 1500-1600। 1600। আর ওজন করলে কয় কেজি হবে? 50-55 কেজি। না, এই বস্তাটা কত হবে? 50-55 কেজি। না না, 100 কেজির উপরে হবে নাকি এটা? ওইটা হ্যাঁ হ্যাঁ, এক বস্তা হ্যাঁ হ্যাঁ 100 কেজি হবে। 100 কেজি, কমপক্ষে 100 কেজি। আর এই যাই হোক, ধন্যবাদ। 110 কেজি এরকম হয়, 105 কেজি মাথার উপরে নির্ভর করে। একটু মাথা 110 কেজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ ভাইজানকে। আমি আসলে ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি বলছেন ভাইয়া? কি আনছেন? লেবু আনছি। লেবু আনছেন? কি লেবু এটা? এটা কলম্বো নিয়ে রাখা, কলম্বো। কলম্বো। হ্যাঁ। কিরকম দাম বলতেছে? দাম বলতেছে 7,000। 7,000 টাকা বস্তা। 7,000। আচ্ছা, তাতে কি আপনাদের কি এই যে এই বছর লেবু চাষ করছেন, আপনাদের কি লস আছে? লসই তো, সার কিরকম লস? হ্যাঁ হ্যাঁ, বলেন। কালা সার পাওয়া যায় না। কি সার পাওয়া যাচ্ছে না আপনারা একটু বলেন। যদি সার ধরুন পাওয়া যায় আপনাদেরকে আমি এটা শিখাই দিতে পারবো না, আপনাদের কথা আপনাদের প্রকাশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিআইভি সার 1400 টাকা বস্তা, 1400। আচ্ছা আচ্ছা, আর ওটা 1800 টাকা বস্তা। আচ্ছা, মুরুক্কো সার। এই লেবু চাষ করতে আপনাদের কি ধরনের সারগুলো বেশিরভাগ প্রয়োগ করতে হয়, এটা একটু বলবেন? কালা সার, বাংলা টিপসি। বাংলা টিপসি। অন্য সার দিলে তেমন কার্যকরী না। না, এটাই তো। আপনাদের দাবি কি একটু বলেন? আমার দাবি সারের দাম কমাইতে হবে ইনশাআল্লাহ। দেশে তো আসলে দলীয় সরকার না থাকলে আসলে কেউ কিছু মানে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। দলীয় সরকার নেই, অস্থায়ীভাবে মানে দেশ চালাচ্ছে। এটাই আপনারা সকলে ধন্যবাদ দেন। দলীয় সরকার আইলে ইনশাআল্লাহ সব জিনিসের দাম ইনশাআল্লাহ কমবে এবং কমাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।